আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে বসবাস করতেন, কিছু বেদুইন লোকজন ছিল যারা মূর্খ ছিল সমাজের। বেদুইন লোকজনদেরকে কি বলা হয়? মূর্খ ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাবার খেতেন, দুপুরবেলা খাবার খাওয়ার পর বিশ্রাম নিতেন, তো বেদুইন লোকজনরা এসে কেমন করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আচরণ করবে তারা এটা জানতো না। আমরা যেমন আমাদের বন্ধুকে ডাকি, হুজুরের নাম কি? মোহাম্মদ শাহিদুল ইসলাম। আচ্ছা, হুজুরের বন্ধু যদি কেউ এসে ডাকে তাহলে কি বলবে? এই শাহিদুল ইসলাম। ওই হুজুরের নাম কি? মঞ্জুরুল হক না? কেউ যদি ডাকে তাহলে কি বলবে? এই মঞ্জুরুল ইসলাম। এইভাবে ডাকবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি এ মোহাম্মদ এইভাবে ডাকা যাবে? কথা বলেন, ডাকা যাবে? যাবে না। আমরা আমাদের বন্ধুকে যেভাবে ডাকাডাকি করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে ডাকাডাকি করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাবার খেয়ে বিশ্রাম নিতেন, দুপুরবেলা কায়লুলা করতেন, একটু রেস্ট করতেন, ওই সময় বেদুইন লোকজনরা এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডিস্টার্ব করতেন। তারা বলা বলি শুরু করতো, এ মুহাম্মদ উখরুজ ইলাইনা, ঘর থেকে বের হয়ে আসে। তারা মনে করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজই হচ্ছে সাহাবাদের মজলিসে বসবে, কিছু ওয়াজ নসিহত করবে, এতটুকুই ব্যাস। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা মুবারকে যাবে কেন? সেখানে গিয়ে পারিবারিকভাবে সময় দিবে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ না, তারা এটা মনে করতো। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামাজিক জীবন থেকে শুরু করে ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় সমতা বিধান তৈরি করেছেন। কোনো জায়গায় কারো হক মেরে দেয় নাই, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুপুরের খাবার খেয়ে রেস্ট করতেন, বিশ্রাম নিতেন, টসিং অ্যান্ড টার্নিং, এপাশ ওপাশ করতেন, বেদুইন লোকজনরা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকাডাকি করতো, ইয়া মুহাম্মদ উখরিজ ইলাইনা, ঘর থেকে বের হয়ে আসো। তারা যখন এইভাবে ডাকাডাকি করতো, আদবের সাথে ডাকতো না। আল্লাহ তাআলা এটা পছন্দ করে নাই, বড্ড অপছন্দ করলেন। আল্লাহ বললেন, খবরদার, তোমরা তোমাদের বন্ধুকে যেভাবে ডাকাডাকি করো, এই শাহিদ, এই মঞ্জুরুল ইসলাম, তোমরা তোমাদের বন্ধুকে যেভাবে ডাকাডাকি করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে ডাকাডাকি করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি ডাকতে হয় তাহলে আদবের সাথে ডাকতে হবে, তাকে আদব রক্ষা করে ডাকতে হবে। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে শিখিয়ে দিলেন, খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকার ক্ষেত্রে তোমরা আদব রক্ষা করো। আল্লাহু আকবার বলবেন। এই জন্য সূরাতুল হুজুরাতে আল্লাহ তাআলা রীতি সোশ্যাল নর্ম শিখিয়ে দিয়েছেন যে খবরদার, বন্ধুকে যেভাবে ডাকাডাকি করো, বন্ধুর সাথে যেভাবে আচরণ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় এভাবে আচরণ করা যাবে। এই জন্য সূরাতুল হুজুরাতে আল্লাহ তাআলা আমাদেরকে যে রীতিনীতি শিক্ষা দিয়েছেন, সামাজিক গাইডলাইন শিক্ষা দিয়েছেন, এরকম 10টা বৈশিষ্ট্য আজকে আমরা সূরাতুল হুজুরাত থেকে শুনে তারপরে একসাথে বিদায় নিব ইনশাআল্লাহ। পড়েন, আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সূরাতুল হুজুরাতের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। সূরাতুল হুজুরাতের প্রথম নাম্বার নির্দেশনা, প্রথম গাইডলাইন আল্লাহ তাআলা দিচ্ছেন, খবরদার, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর দিয়ে টপকে যেও না। আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছেন এটাই ফাইনাল, এর উপরে মুমিনের দ্বিতীয় কোনো আর কথা থাকতে পারে? কথা বলেন, পারে নাকি? আল্লাহ যেটা বলেছেন এটাই ফাইনাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন এটাই ফাইনাল। ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। মুমিন নরনারীর কাছে যখন বলা হবে এটা আল্লাহর কথা, এটা আল্লাহর রাসূলের কথা, মুমিন নরনারীর কাছে এটাই ফাইনাল, এর উপরে দ্বিতীয় কোনো কথা থাকতে পারে? তাদের কাছে যখন বলা হবে আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন, মুমিন নরনারী তখন বলবে আমান্না, আমরা বিশ্বাস করে নিলাম, সামিআনা, আমরা আনুগত্য করলাম, আতানা, আমরা শুনে নিলাম এবং আনুগত্য করলাম। মুমিন নরনারীর কাছে যখন এগুলো পেশ করা হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা, এর উপরে মুমিনের আর দ্বিতীয় কোনো চয়েস থাকতে পারে? আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত সালাত ফরজ, এটাই ফাইনাল, এর উপরে দ্বিতীয় কোনো কথা আছে? আরো জোরে বলেন, কথা আছে নাকি? আল্লাহ বলেছেন রমজানের রোজা 30টা রাখো, আপনি যদি বলেন না 30টা রাখবো না, 5টা বাড়িয়ে রাখবো, হবে নাকি? কথা বলেন।
ভালো কাজ বেশি বাড়ায় করলে তো আরো সব বেশি হওয়ার কথা, কিন্তু আল্লাহ বলেছেন না রমজানের 30টা কিংবা 29টা রোজা রাখা তোমাদের জন্য ফরজ করা হয়েছে, এর উপরে যদি বাড়ায় রাখো সেটা তো হবে না, কারণ তুমি অ্যাডভান্সড হয়ে গেছো। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের চাইতে তুমি টপকে গিয়েছো, অ্যাডভান্সড হয়েছো, এজন্য হবে না। আল্লাহ বলেছেন খবরদার সম্পদশালী হলে যাকাত দাও, বছর আনতে 2.5%। আপনি যদি বলেন যাকাত দেব না, এটা হবে না। আল্লাহ বলেছেন যাকাত দিতে হবে। যদি সম্পদশালী হন, বছর আনতে 2.5% যাকাত এটা আপনাকে দিতে হবে, এটাই ফাইনাল, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন ও নারীরা পর্দা করো, ঘর থেকে বের হয়েও না, এটাই ফাইনাল। এর উপরে দ্বিতীয় কোনো কথা থাকতে পারেন? কথা বলেন, পারে নাকি? এটাই ফাইনাল। আপনি যদি বলেন আমরা 5 ওয়াক্ত সালাতে প্রত্যেক রাকাতে কয়টা সেজদা দেই, কথা বলেন। আপনি যদি 2টার জায়গায় বলেন না 3টা দেব, হবে নাকি? কারণ কি? আপনি অ্যাডভান্সড হয়েছেন, আপনি আল্লাহ এবং তার রাসূলের চাইতে টপকে গিয়েছেন। আল্লাহ বলেছেন নো লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, খবরদার আল্লাহ এবং তার রাসূলের চাইতে টপকে যে ওরা, আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছেন এটাই ফাইনাল। এর উপরে মুমিনের দ্বিতীয় কোনো চয়েস থাকতে পারে? এক সাহাবী এসে বলল আসুমুদ দাহার, আমি সারা বছর রোজা রাখবো। আরেক সাহাবী বলল উসুল্লিল লাইলা কুল্লাম, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়বো। আরেক সাহাবী বলল আমি আমার বউয়ের কাছে যাব না, আতাজিলুন নিসা, বৈরাগ্য জীবন যাপন করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গেলেন, এই কে কে কথাগুলো বলেছো? সারা জীবন সারা বছর রোজা রাখবাম, আতাজিলুন নিসা, স্ত্রীর কাছে যেবার যাব না, বৈরাগ্য জীবন যাপন করবা, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়বা, এগুলো কে কে বলেছো? আমি বিশ্ব নবী, এত বড় মুত্তাকি হওয়ার পরে আমার নবী হতে কোনো সমস্যা হয় নাই, তোমাদের সমস্যা হলো কেন? আমি একসাথে 11 জন বিবি রেখেছি, আমি 11 জন বিবি একসাথে রেখেছি, আমার কোনো সমস্যা হয় নাই। আমি রাতের কিছু অংশ সালাত আদায় করি, আবার কিছু অংশ কি করি? ঘুমাই। আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে রোজা রাখি, আবার ছেড়ে দেই, আমার মুত্তাকি হতে সমস্যা হয় নাই, নবী হতে সমস্যা হয় নাই, তোমাদের সমস্যা হলো কেন? তোমাদের সমস্যা হলো কেন? এজন্য খবরদার সমতা বিধান করো, আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছেন এটাই কি ফাইনাল। এর উপরে দ্বিতীয় কোনো কথা আছে? কথা বলেন, নতুন কোনো মত দল এগুলো আর আছে? কথা বলেন, আছে? আছে, সব কিছু প্রত্যাখ্যানযোগ্য। দলালা সব কিছু কি পথভ্রষ্টতা। কেউ যদি এসে বলে এই মত পালন করো, আপনি দেখবেন যে কোরআন এবং হাদিসে এটা আছে কিনা। কেউ যদি বলে এই মত কায়েম করো, আপনি দেখবেন কোরআন এবং হাদিসে এটা আছে কিনা। কেউ যদি বলে এটা পালন করতে হবে, আপনি দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা এটা বলেছেন কিনা। যদি বলে তাহলে এটাই কি ফাইনাল। এর উপরে দ্বিতীয় কোনো কথা আছে? এক কথা বলেন, আছে নাকি? তাহলে 1 নাম্বার নির্দেশনা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছেন এটাই ফাইনাল। এর উপরে দ্বিতীয় কোনো কথা থাকতে পারে? 2 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় বসবাস করতে শুরু করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কেমন আচরণ করবে, সাহাবীরা তার সাথে কেমন ব্যবহার করবে, এটা সাহাবীরা জানতো না। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম একবার বনু তামিম গোত্রের নেতাকে হবে, দুজনের মাঝে তর্ক শুরু হয়ে গেল। আবু বকর বলে ওমর, এই লোকটা যদি নেতা হয় বনু তামিম গোত্রের তাহলে ভালো হয়। ওমর বলে না আবু বকর, তুমি বুঝো না, তুমি যেটা বলেছো এটা না, এই লোকটা নেতা হলে ভালো হয়। আবার আবু বকর ওমরকে বলে ওমর, তুমি বুঝো না, এই লোকটা নেতা হলে ভালো হয়। দুজনের মাঝে কি হয়ে গেল? তর্ক শুরু হয়ে গেল। আবু বকর বলে এই লোক, ওমর বলে এই লোক, কত কথা তর্ক করতে করতে এমন ভাবে পৌঁছে গেল আল্লাহর হাবিবের কণ্ঠের চাইতে তাদের কণ্ঠ উঁচু হয়ে গেল। আল্লাহ তাআলা এটা আরশে আজিম থেকে বরদাস্ত করে নাই, সাথে সাথে আয়াত নাজিল করেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু করো না। যদি উঁচু করো আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তাহলে তোমাদের সব আমলনামা বরবাদ করে দিবেন কে? আরো জোরে বলেন কে?
এজন্য যারা মদিনায় হজ করতে গিয়েছেন তারা দেখবেন, আপনি যখন আল্লাহর হাবিবের রওজা মোবারক যখন জিয়ারত করতে যাবেন, বড় করে উপর দিয়ে লেখা আছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার এটা নবীর দরবার, এখানে বড় গলায় কথা বলা যাবে না। আপনি ভাববেন যখন উমরা করতে যাবেন, যখন হজ করতে যাবেন, আপনি ভাববেন এতদিন যে নবীর হাদিস চর্চা করলাম, যে নবীর ভালোবাসা হৃদয়ে ধারণ করলাম, যে নবীর ওয়াজ এতদিন হুজুরদের মুখ থেকে শুনেছি, যে নবী উম্মতের জন্য কত কষ্ট করেছেন, তায়েফের ময়দানে পাথরের বৃষ্টি বর্ষিত হলো, মক্কার আবু জাহেল কত কষ্ট দিয়েছে আমার নবীকে, এত কষ্ট করে দিন কায়েম করেছেন, এই নবী নাকি এই জায়গায় বসে আছে, এই জায়গায় শুয়ে আছে। এটা যখন কল্পনা হবে তখন তো কোনো মুমিনের অন্তর তখন আর ঠিক থাকতে পারে না, চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছা করে, ডাক দিতে মন চায় ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বললেন নো, এটা করা যাবে না, এখানে চিৎকার চেঁচামেচি করা যাবে না, এটা নবীর দরবার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আল্লাহু আকবার বলবেন না? আপনি যখন মদিনায় হজ করতে যাবেন, আপনার ভারাক্রান্ত মন সব সময় যাবে একটু চিৎকার করে কান্না করে নবীরে ডাকি, আপনার হৃদয়টা কলিজাটা ছিঁড়ে খান খান হয়ে যাবে, চিৎকার দিয়ে ডাক দিতে মন চাইবে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। ওই জায়গায় গিয়ে আপনি আল্লাহর হাবিবের রওজা মোবারকে সালাম পেশ করবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ। চিৎকার দিয়ে আপনার মন চাবে যে আল্লাহর হাবিবকে একটু ডাকি, কিন্তু আল্লাহ বললেন না, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার এটা নবীর দরবার, এখানে চিৎকার চেঁচামেচি করে কথা বলা যাবে? কথা বলেন যাবে নাকি? তাহলে 2 নাম্বার আমরা যেটা শিখলাম, আল্লাহর হাবিবকে বোঝানোর মাধ্যমে, আল্লাহর হাবিবকে শেখানোর মাধ্যমে আমাদেরকেও আল্লাহ তাআলা শিখায় দিলেন, যেমনি ভাবে নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠস্বরের আওয়াজ উঁচু করা যায় না, ঠিক তদ্রুপ আব্বা আম্মা যারা আছে, আব্বা আম্মার কণ্ঠস্বরের চাইতেও তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু করা যাবে। কথা বলেন যাবে নাকি? কিছু লোক আছে দেখবেন, কিছু ছেলে পেলে আছে, আপনাদের এই জনপদে নাও থাকতে পারে, কিছু ছেলে পেলে আছে, আব্বা আম্মা যদি একটু মুরব্বী হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, কোনো মিটিং যদি হয়, পঞ্চায়েত যদি হয়, ফর এক্সাম্পল ঘরোয়া মিটিং যদি হয়, তাহলে আব্বাকে ফ্লোর দেওয়া হয় না, মাঝে মাঝে দেখবেন আব্বাকে চুপ করে বসানো হয়। আপনি মুরব্বী মানুষ, আপনি এগুলো বুঝবেন টুঝবেন না, চুপ করে বসে থাকেন, শুধু শুনেন, কথা বলেন না কেন? এগুলো করা হয় কিনা? আব্বাকে ধমক দিয়ে বসিয়ে রাখা হয়। আহা নাফরমান সন্তান, যে বাবাকে ধমক দিয়ে বসিয়ে রেখেছো, তুমি যখন ছোট্ট ছিলা, তুমি যখন তোমার মুখে কথা যখন ফুটছিল, তুমি মাঝে মাঝে জিজ্ঞেস করতা বাবাকে, আব্বা এই যে লাইটগুলো এখানে লাগাইছে এগুলো কি জন্যে? তখন আপনি ঠান্ডা মাথায় ছেলেকে উত্তর দিতেন, এই লাইটগুলো লাগাইছে এখানে কোরআনের আলোচনা হবে। ছেলে আবার প্রশ্ন করতো, এই যে সামিয়ানা টানানো হয়েছে এগুলো কি জন্যে? আপনি খুব সুন্দর করে প্রশ্নের উত্তর দিতেন। আবার ছেলে আবার প্রশ্ন করতে, এই মাইকগুলো কি জন্যে? আপনি খুব সুন্দর করে কি করতেন? প্রশ্ন করতেন। কিন্তু এই একই বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, আহা তোমার উপর তখন যখন কোনো প্রশ্ন করে তখন তুমি রাগান্বিত হয়ে যাও, মুরব্বী মানুষ চুপচাপ বসে থাকেন, এত বক বক করে না, কথা বলেন না কেন? এরকম করে আপনাদের জনপদে এরকম হয়? আহা কোনো বাবা মা যদি তার সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে, আল্লাহর কোরআন সাক্ষী, হাদিসের বর্ণনায় নবীজির হাদিস, কোনো বাবা মা যদি কোনো সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে, তার জন্য জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করে দিবেন, ঠিক কিনা বলেন? এই জন্য খবরদার, বাবা মাকে সন্তুষ্ট রাখেন, জান্নাত আপনার জন্য এমনিতেই অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আয়াত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে নবীজিকে শেখানোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকেও শিখিয়ে দিলেন, খবরদার নবীর কণ্ঠের চাইতে যেমনি ভাবে তোমাদের কণ্ঠস্বরের আওয়াজ উঁচু করা যায় না, আব্বা আম্মার বেলায় একই, আব্বা আম্মার কণ্ঠস্বরের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজও কি করা যাবে না? উঁচু করা যাবে না। আবার যারা উস্তাদ আছেন আল আসাদিজা, তাদের কণ্ঠস্বরের চাইতেও তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু করা যাবে নাকি? আবার যারা ইসলামী আন্দোলনের নেতা আছেন, তাদের কণ্ঠস্বরের চাইতেও তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু করা যাবে না, কারণ ইসলামী আন্দোলনের নেতাদের আনুগত্য করাটা কি কর্মীর জন্য ফরজ, ঠিক কিনা বলেন? আনুগত্য করতে হবে, কারণ আনুগত্য ছাড়া এই পৃথিবীতে, আনুগত্য ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন? কথা বলেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ঠিক কিনা বলেন?
এজন্য 2 নাম্বার যে গাইডলাইন আমরা শিখলাম, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর কণ্ঠস্বরের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু করো না। আব্বা আম্মার কণ্ঠের চাইতো তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু করা যাবে? কথা বলেন, যাবে নাকি? কত সুন্দর ইসলামে, কত ভারসাম্যপূর্ণ, কত সুন্দর মোরাল এন্ড ইথিক্যাল ইনস্ট্রাকশনস, কত সুন্দর গাইডলাইন, নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? এবার 3 নাম্বার আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু, খবরদার তোমাদের কাছে কেউ যখন কোনো পাপাচার সংবাদ নিয়ে আসবে, এই সংবাদটাকে আগে যাচাই করো, জাস্টিফাই করো। হুট করে যাচাই বাছাই না করে সংবাদটা প্রচার করো না। কেউ এসে বলল, আজকে তো ভাবিরে দেখছি বাজারে কোনো এক পুরুষের সাথে ঘোরাফেরা করতেছে, কথা নাই বার্তা নাই, আপনি বাসায় যে ভাবিরে মারধর শুরু করে দিলেন, এটা কি ঠিক হবে? আপনি আগে যাচাই বাছাই করবেন যে যেই লোকটা আমার কাছে সংবাদটা দিয়েছে, এই সংবাদটা আসলেই কি অথেন্টিক কিনা, এই সংবাদটা সত্য কিনা, এটারে ভেরিফাই করার দরকার আছে না নাই? কিছু লোক আছে যে আজকে তো ভাবিরে দেখছি এক পুরুষের সাথে রিক্সায় ঘোরাফেরা করতেছে, কথা নাই বার্তা নাই, বাসায় এসে ভাবিরে ধরে মার, এরকম আছে না নাই? কথা বলেন, এরকম পুরুষ আছে না নাই? আপনাদের এই জনপদে নাও থাকতে পারে, কিন্তু আমার দেখা অনেক কেস আমরা এরকম জানাশোনা আছে, হ্যান্ডেল করেছি। এরকম বহু নাফরমান স্বামী আছে যারা বাহিরের জিদ স্ত্রীর উপর ঝাল মেটায়। কথা বলে না কেন? আহা, যে স্ত্রীকে তুমি মারলা, যে স্ত্রীর উপর হাত তুললা, অথচ নবীজির হাদিস, স্ত্রীর সাথে উত্তম সুন্দর কথা বলো, খাইরুকুম খাইরুকুম লিআহলি ওয়া আনা খাইরুকুম লিআহলি। কোন স্বামী যদি জান্নাতে যেতে চায়, সে যেন আগে তার স্ত্রীর কাছ থেকে সার্টিফিকেট দেয়। সুবহানাল্লাহ পড়বে না? মা বোনরা মহিলা প্যান্ডেলে আছে না, তারা তো অনেক খুশি যে হুজুর আমাদের পক্ষে কথা বলতেছে, অনেক খুশি না? প্রত্যেকটা স্বামীর সার্টিফিকেট কার কাছে? কথা বলে না, কার কাছে? আপনি জান্নাতে যাবেন, আপনার সার্টিফিকেট কার কাছে? স্ত্রীর কাছে। এই জন্য কোনো স্বামী যদি জান্নাতে যেতে চায়, স্ত্রীর কাছ থেকে আগে সার্টিফিকেট নেওয়া লাগবে। কারণ স্ত্রীর কাছে কোনো স্বামী ভালো, তাহলে আল্লাহর কাছে ভালো। কারণ একজন স্বামীর আভ্যন্তরীণ প্রত্যক্ষ পরোক্ষ সব বিষয়, গোপন কোনো বিষয় স্ত্রীর কাছে থাকে না, ঠিক কিনা বলেন? সব বিষয় স্ত্রী জানে। এজন্য কোনো স্ত্রী যদি সাক্ষী দেয় যে আমার স্বামী ভালো, তাহলে সে আল্লাহ তাআলার কাছে ভালো। এই জন্য সব সময় স্ত্রীর সাথে সুন্দর করে কথা বলেন, ভালোবাসার সুরে কথা বলেন। কারণ স্ত্রী যদি কথা না শোনে, আপনি যদি টাইট দেন, তাহলে কি হয়ে যাবে? ভেঙে যাবে। এই জন্য টাইট দেওয়া যাবে না। স্ত্রী যদি কথা না শোনে, তাকে আদর সোহাগ দেন, আলতো করে কথা বলেন। রিফকাম বিল কাওয়ারির, নারীদেরকে কাচের গ্লাসের সাথে তুলনা করা হয়েছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদেরকে? ওঠা বসা করতেছেন কেন বাপজান আপনারা? একটু সময় আপনাদেরকে কষ্ট দিই। আপনারা ওঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে ফেলবো। আমি এতক্ষণ কিছু বলি নাই না ভাই, এগুলো ওঠা বসা করা যাবে না। আপনারা কত সুন্দর করে এখন আলোচনা শুনতেছেন, কিন্তু এই জায়গায় এখানে আসতে আমার দীর্ঘ প্রায় 13 থেকে 14 ঘন্টা জার্নি করতে হয়েছে। আমি এখানে এসে প্রায় 2 ঘন্টার মতো আমি রেস্ট করেছি। মাথা প্রচুর ব্যথা ছিল। এই যে এখানে বসছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, মাথা ব্যথা এখন নাই। কিন্তু জার্নি করার পরে আমি 2 ঘন্টা আমি কিন্তু খাবারও এখানে খাই নাই। কারণ মাথা ব্যথা, আমার প্রচণ্ড মাথা ব্যথা, মাঝে মাঝে প্রচুর জার্নি করলে মাথা ব্যথা করে। এই জন্য মাথা ব্যথা করলে আমার আবার বমি হয়, মাঝে মাঝে প্রচণ্ড মাথা ব্যথা করলে বমি হয়। এই জন্য ডাক্তার বলেছে মাথা ব্যথা যদি করে তাহলে আপনি রেস্ট করবেন, একটা নিরিবিলি জায়গায় রেস্ট করবেন, কোনোভাবেই যেন বমি যেন না আসতে। কারণ বমি আসলেই তখন এটা ক্রিটিক্যাল মুহূর্ত চলে আসবে। এই জন্য আল্লাহ শুক্রিয়া, দোয়া ইউনুস পড়েছি, আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছি। 2 ঘন্টা পরে এখানে আসছি, বসছি, মাথা ব্যথা করেছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখন মাথা ব্যথা নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য আসছি, একটু কষ্ট করিব আপনাদেরকে। আমি তো বেশিক্ষণ কথা বলবো না ভাই, আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না। এই যে কথা বলতেছি, আমি বানিয়ে বানিয়ে কিছু কথা বলি। কথা বলেন, কোথা থেকে বলতেছি? কোরআন। এই কোরআন কি পৃথিবীর কোনো বই? কথা বলেন, পৃথিবীর কোনো বই? কেউ যদি এসে বলে যে কোরআন থেকে হুবহু কোনো একটা আয়াত তোমরা বানিয়ে দেখাও, কারো সম্ভব হবে? কাউকে যদি বলা হয় কোরআনের ভুল ধরো, সম্ভব হবে? কোরআনের কোনো আয়াত নিয়ে সন্দেহ পোষণ করো, সম্ভব হবে? কোরআন এমন একটা কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, নো ডাউট, নো সাসপিশন ইন ইট এন্ড আ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন। আল্লাহু আকবার বলবেন না? সন্দেহ তো দূরের কথা, ভুল তো দূরের কথা, একটা সন্দেহ পর্যন্ত নাই। আল্লাহু আকবার বলেন।
এই জন্য আমার ভাইয়ারা, আজকে যতক্ষণ এখানে বসে থাকবো কথা হবে কোথা থেকে? আরো জোরে বলেন কোথা থেকে? বাপ দাদার কোনো কিচ্ছা কাহিনী চলবে নাকি? কথা বলেন। আমি মাজহারুল ইসলামের বহু কিচ্ছা কাহিনী আছে, আমি এই জায়গায় বসে 2 ঘন্টা 3 ঘন্টা কিচ্ছা কাহিনী বলে পার করে দিতে পারবো, কিন্তু এটা আমার হক আদায় হবে না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়ারা, সব সময় স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করবেন, উত্তম সুরে কথা বলবেন। নারীদেরকে হাদিসের ভাষায় এমনভাবে তুলনা করা হয়েছে, রিফকাম বিল কাওয়ারির, কাচের গ্লাস যেমনিভাবে আস্তে ধরতে হয়, আলতো করে ধরতে হয়, নারীদেরকে আস্তে ধরেন, আলতো করে ধরেন, ভালোবাসার সুরে কথা বলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আজকে থেকে বেশি বেশি আমার মা বোনদের সাথে খারাপ ব্যবহার করবেন। কি বলেন? কি চাচা, আপনি বেশি বেশি খারাপ ব্যবহার করবেন নাকি? কেউ করেন নাকি আপনারা? না, আলহামদুলিল্লাহ। আমরা জানি যে উত্তরবঙ্গের মানুষ খুব ভদ্র। লালমনিরহাটে আমার কখনো আসা হয় নাই, রংপুরে অনেক, বগুড়াতে অনেক প্রোগ্রাম করেছি, সিরাজগঞ্জে প্রোগ্রাম করেছি, কিন্তু লালমনিরহাট, নীলফামারী এদিকে আসা হয় নাই। তবে এই বছর এদিকে প্রোগ্রাম রেখেছি। তবে যতটুকু জানি উত্তরবঙ্গের মানুষ অত্যন্ত ভদ্র, নম্র। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক আপ্যায়ন প্রিয়। আলহামদুলিল্লাহ বলবেন না? তো এই জন্য আপনাদের জনপদে এসেছি, আপনারা আশা করি এই কথা রাখবেন আমার। এই জন্য মা বোনদের সাথে উত্তম সুরে কথা বলবেন। এবার আসেন, এবার তো মা বোনদের পক্ষে কথা গেছে, এবার আপনাদের পক্ষে কথা বলার কিছু দরকার আছে না? হকটা তো আদায় করার দরকার আছে, কথা বলেন না কেন? হকটা তো আদায় করার দরকার আছে না? এবার মা বোনরা মহিলা প্যান্ডেল থেকে আপনারা কথাগুলো শোনেন, আপনারা এই কথাগুলো ধারণ করেন, মেমোরাইজ করেন, বাড়িতে যে ভাবির কাছে বলবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নারীদের কর্তৃত্ব দিয়েছেন কার কাছে? পুরুষদের কাছে। নারীদের অভিভাবক কে? পুরুষ। এখন আমার কিছু মা বোন আছে, স্বামীর কাছ থেকে অনুমতি নিবে তো দূরের কথা, স্বামীর কাছে বাসার বুয়ার মতো থাকে, ঠিক কিনা বলেন? আর যখন বাহিরে যখন বের হবে শপিং করতে যাবে, তখন এমনভাবে পার্লারিং করে মেকআপ করে যায়, তখন কাপড়ের দোকানদার, অন্য দোকানদার বলে, ভাবি আজকে আপনারা সেই লাগতেছে, যা লাগতেছে না। এ কথা বলেন না কেন? এগুলো বলে কি বলে না? খবরদার, মা বোনদেরকে বলতে চাই, যারা স্বামীর সামনে বুয়ার মতো থাকেন আর বাহিরে পার্লারিং করে মেকআপ করে যান, যতটা পুরুষ আপনার দিকে আকৃষ্ট করেন, নজর দিয়ে তাকাবে, প্রত্যেকটা পুরুষের সাথে জেনা করার গুনাহ আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ, আরো আসতে পড়েন। এজন্য আমার মা বোনেরা সবসময় মনে রাখবেন যে স্বামী পাইছেন, এই স্বামী আপনার সাথে যত ব্যবহারই করুক না কেন, এর জন্য সে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু যে স্বামী পাইছেন, এটা স্বামী না, এটা একটা হীরার টুকরা পাইছেন। কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার আদেশ আমি দেই না, তবে আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা দেওয়ার আদেশ দিতাম, প্রত্যেক নারীকে বলতাম স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো। সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, কোন নারী যদি স্বামীর কদর বুঝতো, স্বামীর মর্যাদা বুঝতো, তাহলে নিজের গাল দিয়ে, নিজের গালের চামড়া দিয়ে স্বামীর পায়ের ধুলা মুছে দিত। আল্লাহু আকবার বলবেন না? কোন স্ত্রী যদি স্বামীর মর্যাদা বুঝতো, স্বামীর কদর বুঝতো, তাহলে নিজের গাল দিয়ে স্বামীর পায়ের ধুলা মুছে দিত। সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোনেরা বুঝে না, মাঝে মাঝে স্বামীর কথার ওপর দিয়ে তারা ডিঙ্গিয়ে তারপরে তারা কাজ করতে চায়, এরকম আছে না নাই? এই জন্য আমার মা বোনদেরকে বলতে চাই, আপনাদের জান্নাতে যাওয়া খুব সহজ। কোনো মা বোন যদি জান্নাতে যেতে চান, আমি তাদেরকে আজকে প্রেসক্রাইব করে দিতে চাই, নবীজির হাদিস বুখারী এবং মুসলিমের বর্ণনা এসেছে, কোন নারী যদি জান্নাতে যেতে চায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4টা কাজ যদি তারা করতে পারে, তাহলে জান্নাতের 8টা দরজা তাদের জন্য উন্মুক্ত করে দিবেন কে? আরো জোরে বলেন কে? কষ্ট হচ্ছে নাকি আপনারা? কথাগুলো নেওয়া যাবে না? মা বোনদেরকে বাসায় যেয়ে বলবেন যে আজকে কুমিল্লা থেকে মাজহারুল ইসলাম হুজুর এসে বলে গেছে জান্নাতে যাওয়া খুব সহজ, আজকে থেকে এই 4টা কাজ করবা, তাহলে জান্নাতের 8টা দরজা তোমাদের জন্য উন্মুক্ত। আল্লাহু আকবার। এর 1 নাম্বার হচ্ছে ইদা সাল্লাতিল মারাতু খামসাহা, আমার মা বোনেরা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করেন, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা সঠিকভাবে আদায় করেন, আতাত বালাহা, স্বামীর আনুগত্য করে,
হাফিদাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করে স্বামীর অনুপস্থিতিতে, কিলা লাহা উদখুলিল জান্নাতি মিন আবওয়াবিল জান্নাতি শি'তি, তাহলে জান্নাতের 8টা দরজায় তাদের জন্য উন্মুক্ত করে দিবেন কে? আরো জোরে বলেন কে? এক নাম্বার কি? সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে। আমার অনেক মা বোনেরা আছে সময় মতো সালাত আদায় করে না, সালাতের ওয়াক্ত যাওয়ার পরে তারপর সালাতে দাঁড়ায়, এরকম আছে না নাই? আল্লাহর কোরআন সাক্ষী, কোরআন আল কারীম আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজের প্রতি অবহেলা করে, নির্দিষ্ট সময়ে নামাজ পড়ে না, সময় মতো নামাজ পড়ে না, তাদের জন্য ওয়াইল নামক দুজক রাখা হয়েছে, যে এই দুজক থেকে অন্যান্য দুজকগুলো প্রত্যেক দিন আল্লাহ তাআলার কাছে 400 বার পানা চায়, আল্লাহ এই দুজকের তাপমাত্রার আগুন থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহু আকবার বলবেন না? অন্যান্য দুজকগুলো এই ওয়াইল নামক দুজকের তাপমাত্রা থেকে, আগুন থেকে দৈনিক কয় শতবার আল্লাহ তাআলার কাছে বানা যায়? 400 বার। এজন্য যারা নামাজের প্রতি অবহেলা করেন, নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করেন না, ওয়াইল নামক দুজকে আপনাদেরকে রাখা হবে। নাউযুবিল্লাহ পড়বেন না? তাহলে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করলে জান্নাতের 8টা দরজা আমার মা বোনদের জন্য উন্মুক্ত। ওয়াসামাত শাহরাহাম, রমজানের রোজা যদি আমার মা বোনেরা সঠিকভাবে আদায় করে, অনেক মা বোন আছে অসুস্থতার দোহাই দিয়ে রমজানের অনেক রোজা ছেড়ে দেয়। আপনাদের এই জনপদে নাও থাকতে পারে, কিন্তু এরকম আছে না নাই? আছে বলতেছেন? আসতে বলতেছেন? আছে তো, আছে তো। অসুস্থতার দোহাই দিয়ে অনেক মা বোনের রমজানের রোজা ছেড়ে দেয়। আহা, ওয়াসামাত শাহরাহা, নবীজির হাদিস, কোন মা বোন যদি রমজানের রোজা সঠিকভাবে আদায় করে, জান্নাতের 8টা দরজা উন্মুক্ত। আতাত বালাহা, এবার আসছে ভালো ওয়াজ। স্বামীর আনুগত্য করেন। স্বামীর কি করতে হবে? আনুগত্য করতে হবে। স্বামী যদি বলে বাবার বাড়ি যাওয়া নিষেধ, এটাই ফাইনাল, স্বামীর উপরে আর দ্বিতীয় কোনো কথা হবে নাকি? স্বামী যদি বলে এটা করবা, এটাই ফাইনাল, এরপরে দ্বিতীয় কোনো কথা হবে নাকি? আতাত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে। কোনো মা বোন যদি নিজের জন্য জান্নাতকে ক্রয় করে নিতে চায়, তাহলে যেন সেই জন্য তার স্বামীর মনকে রক্ষা করে, স্বামীর আনুগত্য করে, স্বামীকে খুশি রাখে। এজন্য মা বোনেরা সব সময় মনে রাখবেন, স্বামী যখন বাহির থেকে বাসায় আসবে, স্বামী যখন অফিস করে বাসায় আসবে, সব কাজ বাদ স্বামীকে সময় দিতে হবে। এটা আপনার জন্য ফরজ। কথা বলেন না কেন? স্বামী বাহির থেকে আসছে, তার মনটা একটু ফ্রেশ হওয়া দরকার, রিফ্রেশ হওয়া দরকার। স্ত্রী তার কাজ নিয়ে ব্যস্ত, এই খাবার দাও, আমি একটু কাজ করতেছি, নিয়ে খাও, আছে না নাই? কথা বলেন না। স্বামী যদি বাসায় আসে, সব কাজ মা বোনদের জন্য হারাম ঘোষণাকার। আরো জোরে বলেন। স্বামী যদি বাসায় আসে, স্বামীকে সময় দেয়, এটা আপনার জন্য ফরজ। এজন্য খবরদার, মা বোনদেরকে এটা খেয়াল রাখতে হবে। কোন স্বামী দেখেছে অথচ ওই মা বোন সাড়া দেয় নাই, তাহলে সারা রাত কিংবা সারা দিন ওই নারীর জন্য ফেরেশতারা লানত করে ঘোষণাকার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এজন্য খবরদার, আতাত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে। 4 নাম্বার নবীজির হাদিস, হাফিজাত ফারজাহা, স্বামীর অনুপস্থিতিতে নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। স্বামী প্রবাসে থাকে, এজন্য আপনি মনে করছেন যেভাবে ইচ্ছা সেভাবে ঘোরাফেরা করবেন না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কারণ স্বামীর হক নষ্ট হচ্ছে। কথা বলেন না কেন? স্বামীর হক কি হচ্ছে? নষ্ট হচ্ছে। স্বামী প্রবাসে থাকে, এজন্য আপনার সপ্তাহে 1 দিন বাজার করলে হয়, কিন্তু দেখা যায় আপনি সপ্তাহে 3 দিন বাজারে যান। কি জন্যে মা? কথা বলেন না কেন? এই জন্য মা বোনদের জন্য ওয়াজগুলো নোট করা দরকার, আছে না নাই? এই জন্য মনে রাখবেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর কণ্ঠস্বরের চাইতে নিজেদের কণ্ঠস্বরের উঁচু করো না। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কেউ যখন তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসবে, এই সংবাদটাকে যাচাই করার দরকার, আছে না নাই? তাহলে কেউ যদি ভাবির নামে কোনো কথা বলে, তাহলে কথাটাকে কি করবেন? আগে ভেরিফাই করবেন, চেক করবেন, রিচেক করবেন, ডাবল চেক করবেন, তারপরে এটা কি করবেন? অ্যাকশন নেবেন। বনু মুসতালিকের যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়লাভ করলেন। তাফসিরে তাফহিমুল কোরআনের মধ্যে এই ঘটনাগুলো আমি সেখান থেকে নোট করেছি। সৈয়দ আবুল আলাম মওদুদী রাহিমাহুল্লাহর লিখিত কিতাব তাফসিরে তাফহিমুল কোরআনের মধ্যে লিখিত করা হয়েছে, বনু মুসতালিকের যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়লাভ করলেন। বনু মুসতালিকের নেতা ছিলেন হারিস ইবনে দেরার। হারিস ইবনে দেরার আল্লাহর হাবিবের কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়লাম, ইসলাম ধর্ম গ্রহণ করলাম, মুসলমান হলাম, কি কি দায়িত্ব আছে এগুলো বলে দেন। আল্লাহর হাবিব বললেন, যাও সময় মতো সালাত আদায় করবা আর জাকাত দিবা। বনু মুসতালিকের নেতা হারিস ইবনে দেরার বলে, তাহলে নেন, এই নেন জাকাত।
আল্লাহ রাসূল বললেন না সবে মাত্র কালেমা পড়ে মুসলমান হলা এখন না, 1 বছর পূর্ণ হওয়ার পরে তারপর যাকাত দিবা। আল্লাহর হাবিব মদিনায় ফিরে গেলেন। বনু মুস্তালিকের নেতা হারিস ইবনে দেরার নিজ গোত্রে ফিরে গেলেন। 1 বছর পূর্ণ হওয়ার পর আল্লাহর হাবিব ওয়ালিদ ইবনে উকবাকে পাঠালেন, যাও বনু মুস্তালিকের 1 বছর পূর্ণ হয়েছে, যাকাত নিয়ে আসো। যাকাত কালেকশনে ওয়ালিদ ইবনে উকবা বের হয়ে গেলেন। এদিকে বনু মুস্তালিকের নেতা হারিস ইবনে দেরার সংবাদ পৌঁছে গেল তার কাছে, নবীজির পক্ষ থেকে দৌত পাঠানো হয়েছে, প্রতিনিধি পাঠানো হয়েছে যাকাত কালেকশনের জন্য। হারিস ইবনে দেরার যাকাত কালেকশনের সব টাকা পয়সা সংগ্রহ করে নবীজির পক্ষ থেকে প্রতিনিধি আসবে, তাকে ওয়েল রিসিপশন দেওয়ার জন্য গোত্র থেকে বের হয়ে মরুভূমি প্রান্তরে গিয়ে দাঁড়িয়ে রইলেন। গোর সাওয়ার বাহিনী নিয়ে কি করার জন্য? তাকে অভ্যর্থনা জানানোর জন্য, ওয়েল রিসিপশন দেওয়ার জন্য। এদিকে ওয়ালিদ ইবনে উকবা বনু মুস্তালিকের গোত্রের দিকে যেতে শুরু করলেন। যাওয়ার পরে ওয়ালিদ ইবনে উকবা যখন দেখলেন যে বনু মুস্তালিকের লোকেরা সৈন্যবাহিনী নিয়ে, গোর সাওয়ার বাহিনী নিয়ে মরুভূমির প্রান্তরে দাঁড়িয়ে আছে, ওয়ালিদ ইবনে উকবা ভাবলেন যে এগুলো তো যাকাত দিবে দূরের কথা, এগুলো তো সব কাফের হয়ে গেছে। সব কি হয়ে গেছে? কথা নাই বার্তা নাই। ওয়ালিদ ইবনে উকবা ভেবেছে আমি যদি একটু সামনে যাই তাহলে আমারও জান শেষ হয়ে যাবে, সামনে যাওয়া যাবে না। যেভাবে গোর সাওয়ার বাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে মনে হয় যে সব কাফের হয়ে এখনই যুদ্ধ করবে। ওয়ালিদ ইবনে উকবা আবার রিটার্ন ব্যাক করলেন, ব্যাক টু মদিনা। মদিনায় চলে গেলেন। মদিনায় ফিরে গিয়ে আল্লাহর হাবিবের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বনু মুস্তালিকের নেতারা যাকাত দিবে তো দূরের কথা, এগুলো তো সব কাফের হয়ে গেছে। সব কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। আল্লাহর হাবিব রেখে গেলেন কি? খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 1000 সৈন্যবাহিনী প্রেরণ করলেন। কোথায়? বনু মুস্তালিকের দিকে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, নবী হে খবরদার, ইন জাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। ওয়ালিদ যে খবরটা নিয়ে এসেছে এই খবরটাকে চেক করেন যে খবরটা আসলেই সত্যি কিনা। তা না হলে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যে 1000 সৈন্যবাহিনী প্রেরণ করলেন, 1000 সৈন্যবাহিনী দিয়ে বনু মুস্তালিকের একজন সৈন্যেরও যদি কোনো ক্ষতি হয়, ক্ষয়ক্ষতি হয়, তাহলে এর দায়ভার কিন্তু আপনি নবীর কাঁধেই এসে পড়বে। এই জন্য নবী হে ফাতাবায়ানু ইয়ানি ফাতাসাব্বাহু আন সিহহাতিল খাবার। ওয়ালিদ যে খবরটা নিয়ে আসছে খবরটাকে আগে যাচাই করেন, এটার আগে চেক করেন, এটার আগে জাস্টিফাই করেন, ডাবল চেক করেন যে আসলেই সত্য কিনা এই নিউজটা। ইন জাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। এজন্য কোনো সংবাদ শোনা মাত্রই এটা বিশ্বাস করা যাবে না। কেননা ওয়ালিদ ইবনে উকবা যখন দেখলেন গোর সাওয়ার বাহিনী নিয়ে বনু মুস্তালিকের নেতারা দাঁড়িয়ে আছেন, আসলে কি তাকে মারার জন্য না রিসিপশন দেওয়ার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য? কথা বলেন। তাহলে ওয়ালিদ ভাবছে যে কি তাকে মারবে। এজন্য মদিনায় ফিরে গিয়ে আল্লাহর হাবিবের কাছে গিয়ে বললেন, আল্লাহর ইয়া রাসূলুল্লাহ, বনু মুস্তালিকের নেতারা যাকাত দিবে তো দূরের কথা, এগুলো সব কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। তাহলে কোনো সংবাদ কেউ যখন আপনার কাছে নিয়ে আসবে, আমাদের সমাজে কেউ যখন কোনো সংবাদ প্রচার করে, এরকম কিছু সংবাদ বাহক আছে না? কথা বলেন, এরকম সাংবাদিক আছে না যাদের কাজই হচ্ছে কি এই জনের কথা ওই জনের কাছে গিয়ে লাগানো? এরকম আপনাদের এই জনপদে নাও থাকতে পারে। কথা বলেন, আছে না? নাই। কেউ সংবাদ আনলেই এটারে বিশ্বাস করবেন না। ফেসবুকে একটা নিউজ দেখছেন, এটাকে হুট করে শেয়ার করা যাবে? কথা বলেন, হুট করে শেয়ার করা যাবে? শেয়ার করলে সবার কাছে পৌঁছে যাবে, কিন্তু আগে কি করবেন? এটারে ভেরিফাই করবেন, এটা আসলে এই নিউজটা সত্য কিনা, ঠিক কিনা বলেন। তাহলে 3 নাম্বার যে গাইডলাইন নির্দেশনা আমরা শুনলাম, ইন জাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। কেউ যখন কোনো সংবাদ নিয়ে আসবে সংবাদটাকে জাস্টিফাই করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ তাআলা কোরআন আল কারীমে 4 নাম্বার আমাদেরকে গাইডলাইন দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কাওমুম মিন কাওম। খবরদার, তোমাদের মধ্যে কেউ যেন কাউরে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করে। আমাদের সমাজে এগুলো আছে না নাই? নাকটা একটু বুঝা, ওরে কি বলে? কথা বলেন, নাকটু বোচা, ওরে কি বলে? নাক বোচা। দেখতে একটু খাটো, ওরে কি বলে? আহা, দেখতে একটু কালো, ওরে কি বলে? দেখতে একটু অন্ধ আর কি, কানা, ওরে কি বলে? কানার ঘরে। আহা, আচ্ছা, এই যে চেহারার ডিজাইন, এই ডিজাইন কি আমি বানিয়েছি? আমি মাজহারুল ইসলামের চেহারার ডিজাইন আমি বানিয়েছি। আপনি শহীদুল ইসলাম, আপনি কি আপনার চেহারার ডিজাইন বানিয়েছেন? কোনো মা বোন যে তার চেহারাটা বানিয়েছে, সে কি তার চেহারার ডিজাইন বানিয়েছে?
কথা বলেন, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি এমন সত্তা, তোমরা যখন তোমাদের মায়ের পেটে ছোট্ট একটা ব্রণ করা ছিলে, তখনই তোমাদের চেহারার আকৃতি বানিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এজন্য কোনো মা বোনদেরকে যদি তার চেহারার আকৃতি বানানোর জন্য তাকে যদি দায়িত্ব দেয়া হতো, তাহলে কি সে তার চেহারার ডিজাইন এমন করে বানাতো? সে তাকে বিশ্ব সুন্দরী বানিয়ে নিত, ঠিক কিনা বলেন? আমাকে যদি আমার চেহারার ডিজাইন বানানোর দায়িত্ব দেয়া হতো, আমি কি আমাকে এভাবে রিপ্রেজেন্ট করতাম? কথা বলেন। আল্লাহ তাআলা এটা বানিয়েছেন। কারো চেহারার মধ্যে কারো হাত নাই, কারো আকৃতির মধ্যে কারো হাত নাই, কারো শরীরের মধ্যে জিসিমের মধ্যে কারো হাত নাই। এটা বানিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবের অত্যন্ত প্রিয় সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পায়ের নলাগুলো ছিল একটু চিকন, হাদিসের মধ্যে এসেছে দাকিকুস সাকাইন, তার পায়ের নলাগুলো ছিল চিকন। খেজুর পাড়ার জন্য যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছে উঠলেন, সাহাবীর আব্দুল্লাহ ইবনে মাসউদের চিকন পাগুলো দেখে ফেললেন। এবার তারা হাসাহাসি শুরু করে দিলেন। বিশ্বনবী রেগে গেলেন, খবরদার, ইবনে মাসউদের এই চিকন পাগুলো দেখে তোমরা হাসছো। ইবনে মাসউদের এই চিকন পাগুলো যদি কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় রাখা হয়, তাহলে ইবনে মাসউদের এই পাগুলো উহুদ পাহাড়ের চাইতে বেশি ওজনওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আসতে পড়েন, চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়ারাম, কারো চেহারা নিয়ে, কারো আকৃতি নিয়ে কখনো কি করা যাবে না? ঠাট্টা করা যাবে না। কারণ কারো চেহারা আকৃতি নিয়ে আপনি ঠাট্টা করেছেন, তার চেহারা আকৃতি নিয়ে ঠাট্টা করেন নাই। এটা স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টার শামিল। কারণ চেহারা আকৃতি বানিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর হাবিবের একজন প্রিয়তম স্ত্রী ছিলেন, নাম ছিল সফিয়া বিনতে হুয়াই ইবনে আফতাব। উনি দেখতে একটু মোটা আকৃতির ছিলেন, স্থূল আকৃতির ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রেগে মেগে আল্লাহর হাবিবের কাছে বিচার দিতে গেলেন। গিয়ে বললেন, আপনার মোটি বউ। কি বললেন? আল্লাহর হাবিব রেগে গেলেন, আয়েশা তুমি এটা কি বললে? সফিয়ার শানে তুমি এই কথাটা কি বললে? লাকাদ কুলতি লা কালিমাতিন লাউ মুযিজাতু লা মাযাজাতিল বাহা। আয়েশা, সফিয়ার শানে তুমি যে কথাটা বলেছো, এই কথাটাকে যদি সাগরের মধ্যে ঢেলে দেওয়া হয়, তাহলে এই কথাটার তিক্ততার পঙ্কিলতা মুহূর্তেই সাগরের নীল পানিকে কালো করে দিবে। নাউযুবিল্লাহ পড়েন। এজন্য আমার ভাইয়েরা, কাউকে নিয়ে ঠাট্টা করা যাবে, কাউকে নিয়ে বিদ্রুপ করা যাবে। দেখতে একটু ছোট, তার বিদ্রুপ করা যাবে। সে অন্ধ, তার নিয়ে বিদ্রুপ করা যাবে। সে কালো, তার নিয়ে বিদ্রুপ করা যাবে নাকি? তার পাটা একটু খোড়া, একটু খোড়ে খোড়ে হাঁটে, তার নিয়ে বিদ্রুপ করা যাবে নাকি? কথা বলেন। লা ইয়াসখার কাউমুম মিন কাউম, খবরদার, তোমাদের সমাজে কেউ যেন কাউরে নিয়ে ঠাট্টা বিদ্রুপ। তাহলে 4 নাম্বার নির্দেশনা আমরা শুনলাম, লা ইয়াসখার কাউমুম মিন কাউম। এরপরে 5 নাম্বার আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, খবরদার, তোমাদের সমাজকে সুশৃঙ্খল ভারসাম্যপূর্ণ রাখার জন্য ওয়ালা তালমিজু আনফুসাকুম, কেউ কারো দোষ খুঁজে বেরিও না, দোষ অনুসন্ধান করো না। ওয়ালা তালমিজু আনফুসাকুম। আমাদের সমাজে কিছু লোক আছে, আপনাদের এই জনপদে নাও থাকতে পারে, কিছু ভাই আছে দেখবেন চায়ের দোকানে বসে এই জনের কি সমস্যা, ওই জনের কি সমস্যা, এই হুজুরের ওই সমস্যা, ওই হুজুরের এই সমস্যা, আছে না নাই? তুমি হুজুরের কি সমস্যা, এ কথা বলেন না কেন? ঠিক না? আমাদের সমাজে কিছু লোক আছে দেখবেন চায়ের দোকানে বসে এই জনের মেয়ে কি করছে, ওই জনের মেয়ে কি করছে, এই জনের বউ কি করছে, ওই জনের বউ কি করছে, এগুলো আছে না নাই? আবার আমাদের সমাজে কিছু লোক আছে দেখবেন কারো বাসার জানালা একটু খোলা পাইলেই উকি মেরে দেখে, এগুলো আছে না নাই? আবার কেউ যদি দুইজন একটু কানাকানি ফিস ফিস করে কথা বলে, ও আড়ি পেতে শুনে কি বলে, কথা বলেন না কেন? ওয়ালা তালমিজু আনফুসাকুম, খবরদার, কেউ কারো দোষ অনুসন্ধান করো না। কারণ তুমি যদি কারো দোষ অনুসন্ধান করো, তাহলে আল্লাহ তাআলা তোমার দোষগুলো, গোপন দোষগুলো প্রকাশ করে দিবেন, ঠিক কিনা বলেন? এই জন্য কারো দোষ যে খুঁজতেছেন, আপনি আপনার দোষ আগে নিজের দোষ খুঁজেন। নিজে ঠিক তো দুনিয়া ঠিক, আগে নিজে ভালো হন। এই জনের এই সমস্যা, ওই জনের ওই সমস্যা, তো আপনার কি সমস্যা, এ কথা বলেন না কেন?
এজন্য খবরদার, ওয়ালা তালমিজু আনফুসাকুম, কারো দোষ অনুসন্ধান করা যাবে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, আল্লাহর হাবিবের এত প্রিয় সাহাবী ছিলেন, যার ব্যাপারে স্বয়ং বিশ্বনবী বলেছেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূল, লাউ কানা বাদি নাবিয়্যুল লাকানা ওমর। আমার পরে নবীও নাই, রাসূলও নাই, যদি নবী হওয়ার কোয়ালিটি কারো থাকে তাহলে আমার ওমরের মধ্যে সেই কোয়ালিটি আছে। আল্লাহু আকবার বলবেন না? নবীজির জীবদ্দশায় ওমর ফারুক নিজ কানে শুনেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমর ফিল জান্নাহ, ওমর কোথায় যাবে? জান্নাতে যাবে। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় নিজের নিয়ে টেনশনে থাকতেন, নিজের নিয়ে দুশ্চিন্তায় থাকতেন, পেরেশানিতে থাকতেন, কারণ ওমর জানতেন নবীজি ইন্তেকালের আগে মদিনায় মুনাফিক যে বসবাস করত, এই মুনাফিকদের লিস্ট হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে গেছেন। হুযায়ফা ইবনে ইয়ামান যিনি ছিলেন আল্লাহর হাবিবের গোপন তথ্যের ধারক এবং বাহক, যার কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব গোপন কথাগুলো বলতেন। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের গোপন তথ্যের ধারক এবং বাহক ছিলেন। আল্লাহর হাবিব যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের আগ মুহূর্তে মদিনায় বসবাসকারী ইহুদিদের লিস্ট হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে গেছেন। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পর ওমর ফারুক দেখলেন কোন সাহাবী যখন ইন্তেকাল করে, যতক্ষণ পর্যন্ত হুযায়ফা সাহাবীর জানাজায় উপস্থিত না হতেন, ওমরও সেই জানাজায় যেত না। কারণ হুযায়ফা ওই সাহাবীর জানাজায় উপস্থিত হয়েছে, তার মানে লোকটা মুনাফিক ছিল না। আর হুযায়ফা ইবনে ইয়ামান ওই লোকটার জানাজায় উপস্থিত হয় নাই, তার মানে লোকটা মুনাফিক। এজন্য ওমর সবসময় টেনশনে থাকতেন, চিন্তায় থাকতেন। একবার হুযায়ফার কাছে এসে বলে, হুযায়ফা, তোমার কাছে এমন একটা কথা জানতে চাই, তবে আগে উত্তর দাও যে কথাটার উত্তর তুমি আমাকে বলবা কিনা, এটা আগে বলো। এবার হুযায়ফা বলে, আমিরুল মুমিনিন, আপনি আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী ছিলেন, আপনার ব্যাপারে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতে যাবে। আপনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন ব্যক্তি, আপনি আমার কাছে বলবেন, কোনো কিছু জানতে চাইবেন, আর আমি হুযায়ফা জানার পরে এই কথাটা বলবো না, এটা কেমন করে হয়? আপনি বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হুযায়ফার কাছে বলে, হুযায়ফা, আমার বড্ড জানতে ইচ্ছে করে, নবীজি ইন্তেকালের আগ মুহূর্তে তোমার কাছে যে মুনাফিকদের লিস্ট আর তালিকাটা দিয়ে গিয়েছেন, আমার বড্ড ভয় হয় ওই মুনাফিকদের তালিকায় আমি ওমরের নামটা আবার উঠে গেল কিনা। আল্লাহু আকবার বলবেন না? ওমর সবসময় টেনশনে থাকতেন, আমার আমল খারাপ হয়ে গেল কিনা, মুনাফিকদের তালিকা আমি ওমরের নামটা উঠে গেল কিনা। আর আমরা পরে আছি অন্যের নিয়ে, অন্যের সমালোচনা করি। আহা, আগে নিজের দিকে তাকান। নিজে ঠিক, কথা বলেন, নিজে ঠিক, আওয়াজ করেন, নিজে ঠিক, দুনিয়া ঠিক। ওয়ালা তালমিজু আনফুসাকুম, তাহলে অপরের দোষ খোঁজা যাবে? কথা বলেন, যাবে নাকি? তারপরে 5 নাম্বার, 6 নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেসক্রাইব করছেন, নির্দেশনা দিচ্ছেন, সমাজকে যদি ভারসাম্যপূর্ণ রাখতে চাও, সমাজকে যদি ভালোবাসা অক্ষুণ্ণ রাখতে চাও, ওয়ালা তানাবাজু বিল আলকাব, মন্দ নামে ডেকো না। কারণ নাম যদি আবু বকর, তারে কি রাখতে হবে? আবু বকর। ওয়ালা তানাবাজু বিল আলকাব, খবরদার কাউকে মন্দ নামে ডাকা যাবে না। আমার নাম এম মাজহারুল ইসলাম, আমার নামটা আমার কাছে বড্ড প্রিয় না। আপনার নাম কি হুজুর? আপনার নাম কি ভাই? নজরুল ইসলাম ভাই। আপনি বলবেন নজরুল একটা নাম হইল নাকি? না, নজরুল ভাইয়ের কাছে এই নামটা ওনার কাছে অত্যন্ত প্রিয় নাম, ঠিক কিনা বলেন? মানুষ তার নামটাকে বড্ড পছন্দ করে, এই জন্য দেখবেন খাতা কাগজ আর কলম পাইলে সে কার নাম লিখে? নিজের নাম লেখা শুরু করে। সমুদ্রে গেছে, সমুদ্রের কাছে গেছে, বালির মধ্যে কি লেখে? নিজের নাম লেখে। আমি এম মাজহারুল ইসলাম, আপনার কাছে মনে হয় এটা একটা নাম? না, আমার নামটা আমার কাছে বড্ড প্রিয়, ঠিক কিনা বলেন? এই জন্য খবরদার, কাউকে মন্দ নামে ডাকা যাবে না। কারণ নাম যদি হয় আব্দুল কুদ্দুস, তারে কি বলে ডাকে? কথা বলেন। কারণ নাম যদি হয় আবু আক্কাস, তারে কি বলে ডাকে? আক্কাস। আহা, না, এগুলো করা যাবে না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউকে মন্দ নামে ডাকা যাবে না। এটা কার নির্দেশ?
আরো জোরে বলেন কার নির্দেশ? রাজি আছি তো ইনশাআল্লাহ? শেষ করে দিচ্ছি, আর বেশি কষ্ট দিতে চাই না আপনাদেরকে। এরপরে আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, কাউকে মন্দ নামে ডাকা যাবে না। এরপরে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসম। খবরদার, ধারণা নির্ভর কোনো কথা বলো না। মুমিন যা বলবে নিশ্চিত হয়ে বলবে, ঠিক কিনা বলেন? ধারণা নির্ভর। আপনি বললেন মনে হয় তার মেয়েটা এমন করছে, মনে হয় তার বউটা এমন করছে, মনে হয় সে এমন করছে, এগুলো বলা যাবে? ধারণা নির্ভর কোনো কথা বলা যাবে না, কারণ ধারণা নির্ভর কথা বলে এটা কি? পাপ। ধারণা নির্ভর কথা বলা কি? এটা পাপ। এই পাপ কাজ মুমিন করতে পারে? কথা বলেন, পাপ কাজ মুমিন করতে পারে? এজন্য আল্লাহ তাআলা কোরআনে নির্দেশনা দিচ্ছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়ালা তাজাসসু। খবরদার, ধারণা নির্ভর কোনো মুমিন কথা বলতে পারে না। মুমিন যা বলবে নিশ্চিত হয়ে বলবে, শিওর হয়ে বলবে, একেবারে 100% শিওর হয়ে তারপর মুমিন কথা বলবে। কারণ ধারণা নির্ভর কথা বললে কি হয়? আরো জোরে বলেন কি হয়? তাহলে সমাজের মধ্যে কিছু লোক আছে দেখবেন ধারণা নির্ভর কথা বলে সমাজে একটা গোলমাল করতে চায়, এরকম আছে না নাই? তাহলে আজকে থেকে ধারণা নির্ভর কথা কি বেশি বেশি বলবো? ঘুমাই গেছেন নাকি আপনারা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ছেড়ে দিব না চলবে? আপনাদেরকে আর বেশি কষ্ট দিব না, ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ তাআলা যে নির্দেশনা আমাদেরকে দিচ্ছেন সূরাতুল হুজুরাতে, কোন সূরা থেকে আমরা প্রেসক্রাইব? সূরাতুল হুজুরাত। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাজাসসু, খবরদার গোয়েন্দাগিরি করো না। কি করা যাবে না? গভর্নমেন্ট যে বাংলাদেশের সরকার যে গোয়েন্দা বিভাগ রেখেছেন, এই গোয়েন্দা বিভাগ না, কিন্তু আবার এই গোয়েন্দা না, কিছু গোয়েন্দাগিরি আমাদের সমাজেও আছে। একজনের কথা আরেকজনের কাছে নিয়ে তারপর কি করতে, গোলমাল লাগিয়ে একটা গিরিঙ্গি লাগাতে চায়, এরকম আছে না নাই? খবরদার, ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। এটা করা যাবে? কথা বলেন, যাবে নাকি? এজন্য আমার ভাইয়েরা সবসময় মনে রাখতে হবে, আপনি কারো বিরুদ্ধে কোনো দোষ আপনি অপরের কাছে গিয়ে বললেন, আসলে লোকটা এই কাজ করে নাই, কিন্তু তার নামে আপনি মিথ্যারোপ করলেন, বহতান অপবাদ দিলেন, খবরদার, আপনার ঠিকানা কিন্তু জাহান্নাম। আপনি কারো নামে গোয়েন্দাগিরি করলেন, কারো প্রাইভেসি আপনি ওপেন করে দিলেন, এটা করা যাবে না। ছোট্ট বাচ্চা, আপনি তারা এসে বললেন, এই ছোট্ট বাচ্চা, তারও কিন্তু লজ্জা শরম আছে, কিন্তু তার লজ্জা শরমের মধ্যে আপনি আঘাত দিলেন, তাহলে ঝামেলা আছে না নাই? কারণ প্রাইভেসি তারও আছে। আপনি গোয়েন্দাগিরি করেন, কারো কোনো বিষয় আপনি প্রকাশ করে দিলেন, আপনি কারো মোবাইল ধরলেন, আপনাকে একটা পিকচার দেখানো হলো, আপনি এই পিকচারটা না দেখে আপনি ডানে বাঁয়ে আপনি স্লাইড করলেন, তার গ্যালারির মধ্যে এমন কোনো বিষয় থেকে যেতে পারে যেটা আপনার দেখা সমীচীন হবে না, কিন্তু আপনাকে একটা পিকচার দেখানো হয়েছে, মোবাইলটা হাতে নিয়ে আপনি কি করলেন, স্লাইড করে পাশের পিকচারগুলো দেখলেন, তাহলে তার প্রাইভেসি ক্ষুণ্ণ হলো কি হলো না? কথা বলেন, এটা করা যাবে? কেউ কারো কাছে গোপন কথা বলছে, আপনি গোপন কথা ফ্লাশ করে দিলেন, তার প্রাইভেসি আপনি ক্ষুণ্ণ করলেন, এটা করা যাবে? কথা বলেন, এটা করা যাবে নাকি? কারো বাসার জানালা খোলা আছে, আপনি উকি মেরে তাকালেন, এটাও করা যাবে না। কারো বাসার মধ্যে আপনি ছোট্ট ছিদ্র দিয়ে আপনি দেখলেন, গোয়েন্দাগিরি করলেন, দেখলেন এখানে কি চলে, এগুলো করা যাবে নাকি? কারণ এটা নিষেধ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে খবরদার, ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করা যাবে না। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দাম আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। খবরদার, তোমাদের মধ্যে কেউ যেন কারণ আমি গীবত না করে, এগুলো আমাদের সমাজে একেবারে নাই। কথা বলেন, আপনাদের এই লালমনিরহাটে অবশ্য নাই। গীবত বুঝেন? গীবত বুঝেন? আমাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে, আমরা অনেকে গীবত বুঝি না। আমাদের গীবত এখন হালাল পন্থায় হয়, বললে তো গীবত হয়ে যায়, তারপর না বলে পারি না। বলে কি বলে না? বললে তো গীবত হয়ে যায়, তারপর উচিত কথা না বললে আবার হয় না, এরকম বলে কি বলে না? বললে গীবত হলে আপনি বলবেন কেন? বলবেন কেন? আপনি এমন কোনো কথা বললেন আপনার ভাইয়ের অনুপস্থিতিতে,
যেই কথাটা আসলেই সত্যি, কিন্তু পরক্ষণে এই কথাটা যদি আপনার ভাই শুনে তাহলে সে কষ্ট পাবে, তাহলে সেটাই কি গীবত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মজলিসে বসা, আল্লাহর হাবিব সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আতাদরুনা মাল গীবত, গীবত কারে বলে তোমরা জানো নাকি? সাহাবীরা বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর হাবিব বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে যেই কথাটা বললে এটাই কি গীবত। কারণ পরক্ষণে তোমার ভাই যদি এই কথাটা শুনে সে যদি কষ্ট পায় তাহলে সেটা কি হবে? গীবত। এবার সাহাবীরা প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে এই কথাটা বলেছি ইন্নী ফি আখি মা আকুল, এই কথাটা যদি আমার ভাইয়ের মধ্যে আসলেই থাকে তাহলে কি গীবত হবে নাকি? এবার আল্লাহর হাবিব বললেন, আরে তাহলেই তো গীবত হবে। আর যদি তোমার ভাইয়ের মধ্যে সেই কথাটা না থাকে, তুমি বানিয়ে বানিয়ে বলো, তাহলে সেটা গীবত নয়, সেটা হচ্ছে ফাকাত বুহতান, ফাকাত বাহাত্তাহু, সেটা হচ্ছে মিথ্যা অপবাদ। সেটা কি? মিথ্যা অপবাদ। আপনি আপনার ভাইয়ের ব্যাপারে তার অনুপস্থিতিতে এমন একটা কথা বলছেন, আসলেই তার ভেতরে এটা কি আছে, আসলেই সে এটা করেছে, তাহলে সেটা কি হবে? গীবত। আর যদি তার ভিতরে সেটা না থাকে তাহলে সেটা কি হবে? মিথ্যা অপবাদ। ফাকাত বাহাত্তাহু, বুহতান আর মিথ্যা অপবাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে যখন আল্লাহর হাবিব গেলেন, গিয়ে দেখলেন কিছু লোক লাহুম আসফারুম মিন নুহাস, তামার নখ বানানো, নখর ধারালো কিছু লোক জাহান্নামের মধ্যে তাদের নখ দিয়ে নিজের গালের গোশতগুলো, বুকের চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তাদের যন্ত্রণা দেখে জাহান্নামের অন্য লোকেরা থরথর করে কাঁপছে। আল্লাহর হাবিব জিব্রাইলকে প্রশ্ন করলেন, ইয়া জিব্রাইল, মানহুম মান হাউলা, এরা কারা? এরা কারা? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুম আহলুল গীবাতি মিন উম্মাতিক, এরা আপনার উম্মতের মধ্যে ওই সকল লোক যারা চায়ের দোকানে বসে বসে গীবত করত। এরা আপনার উম্মতের মধ্যে ওই সকল লোক যারা আড্ডায় বসে বসে মানুষের নামে গীবত করত। হুম আহলুল গীবাতি মিন উম্মাতিক, এমন কিছু লোক যারা জাহান্নামে নিজের নখ দিয়ে তামার নখ বানানো, নখর ধারালো, ইয়াখদাশুনা বিহি বুজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা তাদের নখ দিয়ে জাহান্নামে নিজের গালের গোশতগুলো টেনে টেনে, বুকের গোশতগুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তাদের ব্যথার যন্ত্রণা দেখে জাহান্নামের অন্য লোকেরা থরথর করে কাঁপছে। নাউযুবিল্লাহ পড়বেন না? এজন্য খবরদার, কোনো ভাইয়ের নামে গীবত করা যাবে না। আপনি কারো নামে গীবত করলেন, তার মানে আপনি আপনার মৃত ভাইয়ের পচা গোশত খেলেন। এটা জানেন না আপনারা? কথা বলেন। গীবত করা মানে কি? মৃত ভাইয়ের গোশত খাওয়া। এজন্য খবরদার, কারণ আমি গীবত করা যাবে না। তাহলে আমরা 9 নাম্বার যে নির্দেশনা শুনলাম, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দাম আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, খবরদার তোমাদের মধ্যে কেউ যেন কারণ আমি গীবত না করে। আমাদের সমাজে এখন থেকে, আজকে থেকে, এই আলোচনা থেকে আরো বেশি বেশি গীবত করব। চায়ের দোকানে বসে বসে বেশি বেশি গীবত করব। করা যাবে? কথা বলেন, যাবে নাকি? তাহলে সর্বশেষ এবার আমরা শুনি সূরাতুল হুজুরাতের সর্বশেষ 10 নাম্বার যে নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, খুব ভালো করে শুনে নেন। এতক্ষণ আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদার বান্দাদেরকে আল্লাহ তাআলা অ্যাড্রেস করে কথা বললেন। এতক্ষণ আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদের নাম নিলেন, কিন্তু এখন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। এতক্ষণ বললেন হে ঈমানদার বান্দারা, এখন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকলে, মানব সম্প্রদায়। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। এতক্ষণ আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বান্দা বলে অ্যাড্রেস করলেন, কিন্তু এবার আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকলে, মানব সম্প্রদায়। সব পৃথিবীর যত মানুষ আছে, হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, যত বলেন, মুসলমান বলেন, সবাইকে আল্লাহ তাআলা অ্যাড্রেস করে ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। তার মানে আয়াত দ্বারা বোঝা যায় বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলিম সবাই আমরা কি ভাই ভাই। আমাদের মধ্যে ভেদাভেদ আছে নাকি? কথা বলেন, আছে নাকি? হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সবার বাবার নাম কি? আদম আলাইহিস সালাম। আমাদের মায়ের নাম কি? হাওয়া আলাইহাস সালাম। আমরা মনে করি হিন্দু ধর্ম প্রাচীন ধর্ম, পৃথিবীতে সবার আগে এসেছে নাম। এটা ভুল কনসেপশন। আমাদেরকে অনেকে বলিয়া ওড়ায়। আমার হিন্দু বন্ধুর সাথে যদি আপনি কথা বলেন, তাহলে সে বলবে মুসলিম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন ইসলাম ধর্ম।
কিন্তু হিন্দু ধর্ম এটা তো বহু প্রাচীন যুগ থেকে এসেছে, হিন্দু ধর্ম সবচাইতে প্রাচীন ধর্ম। কিন্তু কোরআন খোলেন, ভালো করে দলিল নেন, ইসলাম ধর্ম পৃথিবীর সবচাইতে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত ইসলাম ধর্ম সবচাইতে প্রাচীন ধর্ম। কারণ সব নবীদের ধর্মের নাম ছিল কি? আরো জোরে করেন, কোনো সন্দেহ আছে নাকি? কথা বলেন। সাইয়েদনা আদম আলাইহিস সালামের ধর্মের নাম ছিল ইসলাম, সাইয়েদনা নূহ আলাইহিস সালামের ধর্মের নাম ছিল ইসলাম, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নাম ছিল ইসলাম, সাইয়েদনা মুসা আলাইহিস সালামের ধর্মের নাম ছিল ইসলাম, সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের ধর্মের নাম ছিল ইসলাম, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের ধর্মের নাম ছিল ইসলাম, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের নাম ছিল কি? ইসলাম ধর্ম। সব নবীদের ধর্মের নাম ছিল ইসলাম। আল্লাহর কোরআন সাক্ষী। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আমার খলিল ইব্রাহিম ইহুদি ছিল না, আমার খলিল ইব্রাহিম নাসারা ছিল না, আমার খলিল ইব্রাহিম অন্য কোনো ধর্মের ছিল না। কানা হানিফাম মুসলিমা, আমার খলিল ইব্রাহিম ছিল একনিষ্ঠ মুসলমান। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নাম কি? আরো জোরে বলেন। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহর কোরআন সাক্ষী, দলিল নেন। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, তাওয়াফানি মুসলিমা ওয়াল হিকনি বিস সালিহিন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ও আল্লাহ, আপনি আমাকে পরিপূর্ণ মুসলমান না বানিয়ে আপনি আমাকে মৃত্যু দিয়েন না। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের ধর্মের নাম ছিল ইসলাম। বিলকিসকে চিঠি লিখেছিলেন, সাক্ষী থেকে যাও, ও বিলকিস, খবরদার বাড়াবাড়ি করিও না, বরত্ব দেখিও না, মুসলমান হয়ে চলে আসো। তার মানে সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে মুসলমান হওয়ার দাওয়াত দিলেন। আবার সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের ধর্মের নাম ছিল ইসলাম। তিনিও বলেছিলেন, সাক্ষী থেকে যাও। তার সঙ্গী সাথীদেরকে বলা হতো আল হাওয়ারিয়্যি, তারাও বলেছিল সাক্ষী থেকে যাও, বিআন্নাহু মুসলিমুন, আমরাও কি? মুসলমান। এজন্য আমার ভাইয়ারা, শুরু থেকে নিয়ে পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত অবধি পর্যন্ত কোনো মুসলমান ভাই, কোনো বন্ধু যদি কিংবা অন্য কোনো ধর্মের মানুষ যদি বলে যে অন্য কোনো ধর্মের মধ্যে শান্তি আছে, অন্য কোনো ধর্মের মধ্যে সমাধান আছে, আল্লাহর কোরআন সাক্ষী, কোরআন আল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম রেখে দিয়ে যে ব্যক্তি অন্য কোনো ধর্ম তালাশ করবে, ইসলাম রেখে দিয়ে যে ব্যক্তি অন্য কোথাও শান্তি তালাশ করবে, ইসলাম রেখে দিয়ে যে ব্যক্তি অন্য কোথাও সমাধান খুঁজবে, ফালা ইউকবালা মিন, তা কখনো কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে হবে আখিরাতের ময়দানে হায় হায় কোম্পানির ম্যানেজার। Whoever see anything except Islam, that will be not accepted to Allah, and he will be the loser in hereafter. ইসলাম হচ্ছে এই সমাজের অপরিহার্য বাস্তবতা। এই ঘুরে ধরা সমাজকে ঠিক করতে হলে ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? এজন্য আমি যদি আমার সমাজকে সুন্দর করতে চাই, প্রেসক্রিপশন কোথায় আছে? আরো জোরে বলেন। আমি যদি আমার দেশকে সুন্দর করতে চাই, প্রেসক্রিপশন কোথায় আছে? আমি যদি আমার ব্যক্তি জীবনকে সুন্দর করতে চাই, প্রেসক্রিপশন কোথায় আছে? আরো জোরে বলেন। প্রেসক্রিপশন কোরআন আল কারীমে আছে। কোরআন ছাড়াই সমাজ সুন্দর হবে না, কোরআন ছাড়া দেশ সুন্দর হবে না, এই কোরআন ছাড়া এই পৃথিবী সুন্দর হবে না, এই কোরআন ছাড়া আমি আমার পরিবার থেকে শুরু করে আমি আমার ব্যক্তি জীবনও সুন্দর করতে পারবো। কথা বলেন, পারবো নাকি? কিন্তু আমাদের সমাজে এমন এক অশ্লীল কিছু যুবক যুবতী, এমন এক অশ্লীল প্রজন্ম বেড়ে গেছে। আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে, এখন দেখা যায় অনেক যুবক যুবতীরা পশ্চিমাদের কৃষ্টি কালচার গ্রহণ করে। কথা বলেন না কেন? এই যে কিছুদিন আগে বাংলাদেশে পাকিস্তান থেকে ভাড়া করে নিয়ে আসা এক গায়ক আসছে, নাম কি তার? আতিফ আসলাম। আপনারা দেখেন নাই? অনলাইনে যারা অ্যাক্টিভ আছেন অনেকেই দেখেছেন। এই আতিফ আসলাম পাকিস্তানি সিঙ্গার। আমার আফসোস আর পরিতাপের জায়গা হচ্ছে, সেই জায়গায় আমি দেখলাম অনলাইনে অনেক ভিডিও সামনে আসে, আমি দেখলাম আতিফ আসলাম সে যখন গান গাচ্ছিল, আহা, আমাদের বাংলাদেশে কিছু অশ্লীল প্রজন্ম বেড়ে গেছে, কিছু যুবক যুবতী আছে একসাথে বেহায়াপনার অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে। ঠিক কিনা বলেন? একজন আরেকজনকে বেহায়াপনার মতো জড়াজড়ি করে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে। আহা, নাফরমান!
মনে রাখবা, যারা সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেয়, অশ্লীলতা পছন্দ করে, আনতাশিয়া আল ফাহিশাতু ফিল লাযিনা আমানু লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কিয়ামতের ময়দানে যন্ত্রণাদায়ক শাস্তি। ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখবা, যারা পশ্চিমাদের কৃষ্টি কালচার গ্রহণ করম, যারা অশ্লীলতাকে প্রমোট করম, অশ্লীল গায়ক গায়িকাদেরকে ফলো করম, অশ্লীল সিঙ্গারদেরকে ফলো করম, আল্লাহর কোরআন সাক্ষী, আনতাশিয়া আল ফাহিশাতু ফিল লাযিনা আমানু লাহুম আযাবুন আলীম, তোমাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কিয়ামতের ময়দানে যখন বলা হবে তুমি নায়কের ফলোয়ার ছিলাম, তুমি গায়কের ফলোয়ার ছিলাম, তুমি অমুক নায়িকার ফলোয়ার ছিলা, যাও তোমাদেরকে তার সাথে কিয়ামতের ময়দানে উঠিয়ে তোমাদেরকে তার সাথে সাথে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ঠিক কিনা? এজন্য মনে রাখবা, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার ফলোয়ার হবে, যে যার ফলোয়ার হবে, কেউ যদি নায়কের ফলোয়ার হয় তার সাথে কিয়ামতে ওঠানো হবে, কেউ যদি গায়কের ফলোয়ার হয় তার সাথে কিয়ামতের ময়দানে ওঠানো হবে। ঠিক কিনা? এজন্য আমাদের ফলোয়ার, আমাদের আইডল আর কেউ হতে পারে না। কেউ যদি জান্নাতে যেতে চায় তার আইডল হবে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সন্দেহ আছে নাকি? আরো জোরে বলেন আছে নাকি? এজন্য যারা বাংলার জমিনে অশ্লীলতাকে প্রমোট করে, অশ্লীলতাকে ছড়িয়ে দিতে চায়, অশ্লীলতাকে ভালোবাসে, আল্লাহর কোরআন সাক্ষী, তাদের জন্য রয়েছে কিয়ামতের ময়দানে যন্ত্রণাদায়ক শাস্তি। ঠিক কিনা বলেন? এজন্য আমরা অশ্লীলতার সাথে কথা বলেন আসি নাকি? এই অশ্লীলতাকে প্রমোট করতে কথা বলেন। আজকে থেকে এই সমাজের মধ্যে যত অশ্লীলতা যদি থেকে থাকে, তাহলে মনে রাখবেন সর্বপ্রথম হাত দিয়ে প্রতিহত করবেন, যদি সম্ভব না হয় তাহলে মুখ দিয়ে, জবান দিয়ে প্রতিহত করবেন, তাও যদি সম্ভব না হয় তাহলে অন্তর দিয়ে ঘৃণা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে সূরা আল হুজুরাত থেকে আজকে আমরা কয়টা গাইডলাইন শুনলাম, নির্দেশনা কয়টা শুনলাম? এই যে বসলাম, লস হয়েছে নাকি আপনাদের? কথা বলেন। এই যে এখানে সময় দিয়েছেন, লস হয়েছে নাকি আপনাদের? যারা এখানে বসছেন প্রত্যেকটা সময়কে আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন। কিয়ামতের ময়দানে এই সময়কে জরিয়া করে আল্লাহ তাআলা নাজাতের ওসিলা বানায় দেন। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। যতগুলো কথা বলেছি কোরআন এবং হাদিস অনুযায়ী বলার চেষ্টা করেছি, তারপর মিসআন্ডারস্ট্যান্ডিং, স্লিপ অফ টাং হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা ভুলগুলো বেঁধে রেখে ভালোগুলো নিয়ে আমল করার তৌফিক দান করুক। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। ইশকে ইলাহি, আল্লাহ প্রেমের স্ফুলিঙ্গে দগ্ধ হোক আমাদের জীবন, পরম মাওলার সমীপে সমর্পিত হোক আমাদের জীবন। আসুন আমরা আমাদের নশ্বর ভঙ্গুর দুনিয়ার পেছনে সময় নষ্ট না করে এই সময়টাকে মহান আল্লাহ তাআলার সাথে জুড়ে দেই। রাজি আছি মুসলমান? কারা কারা রাজি আছো? দু হাত উঁচু করে আল্লাহরে দেখায় দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জালো। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় মেম্বার অফ দ্য পার্লামেন্ট, যেখান থেকে আমাদের আইন পাশ করা হয়, গত 16-17 বছরে যারা আইন পাশ করে আমাদেরকে অনেক হয়রানি দেখিয়েছিল, আমরা আমাদের ঘরে থাকতে পারি নাই, আমরা আমাদের বিবিদের সাথে থাকতে পারি নাই, যারা আমাদেরকে আইন পাশ করে, সংসদে আইন পাশ করে আমাদেরকে কষ্ট দিয়েছিল, আজকে দেখা যায় তারাই কষ্টের শিকার হচ্ছে। ঠিক কিনা? এই জন্য মনে রাখবা, যে যা করে তার ফল অবশ্যই পায়। ঠিক কিনা বলেন? বিভিন্ন মাহফিলে যখন আমরা যেতাম, আমার ভাই যিনি প্রথম কথা বলেছেন আমার পূর্বে, তিনি বলেছেন আমরা যখন বিভিন্ন মাহফিলে যেতাম পেছন দিক দিয়ে আমাদেরকে কানাকানি বলা হতো যে হুজুর এই বিষয়ে কথা বলবেন না। মাঝে মাঝে লিস্ট ধরায় দিত, হুজুর খবরদার, মাহফিলটা করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে, যদি এই বিষয়ে কথা বলেন তাহলে আমাদের সমস্যা হবে, ভবিষ্যতে আমরা আর কথা বলতে পারবো না। এমনও জায়গা হয়েছে, এমনও জায়গায় আমরা কথা বলতে পারি না, আমাদের জন্য নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে। এমনকি এমন জায়গায় আমরা কথা বলেছি বাস থেকে কাউন্টার পর্যন্ত দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু আলহামদুলিল্লাহ এই সব কষ্ট উপেক্ষা করে আমরা আলহামদুলিল্লাহ এখন কোরআনের কথাগুলো সুন্দর সুন্দরভাবে উপস্থাপন করতে পারছি, রিপ্রেজেন্ট করতে পারছি। আমরা চাই আর ধারাবাহিকতা অব্যাহত থাকুক। গত 16-17 বছর যে সকল স্বৈরাচাররা আমাদের উপর চেপে বসেছিল, আমরা চাই না সামনে আর এরকম কোনো স্বৈরাচার আসুক। ঠিক কিনা বলেন? আমরা চাই আমাদের দেশটা সুন্দর হোক, আমাদের সমাজটা সুন্দর হোক, আমাদের পরিবার সুন্দর হোক, আমরা যেন আমাদের কথাগুলো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি,
সুন্দর সুন্দর কথাগুলো, কোরআনের হক কথাগুলো মানুষের কাছে যেন পৌঁছে দিতে পারি, ঠিক কিনা? আল্লাহ কথা বলুক, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। যতগুলো কথা বলেছি কোরআন অনুযায়ী বলেছি, তারপরে ভুল হয়ে যেতে পারে। আপনারা কষ্ট পেয়েছেন, রাগ করেছেন, অনেকে চলে গেছে, আমরা মুনাজাত দিয়ে একসাথে বিদায় নেব। কোনো কথা আছে হুজুর? আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم اغفر ذنوبنا وامحو عيوبنا وأدي ديوننا وكن لنا معينا وظهيرا واقضي حاجتنا واشف عاهتنا واستر عوراتنا وكفى بك مجيبا قريبا عليما خبيرا. আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ এই 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল আয় আল্লাহ শুরু থেকে নিয়ে পর্যন্ত আজকে মোনাজাতের মাধ্যমে শেষ হবে। আয় আল্লাহ যারা কথা বলেছেন কোরআন এবং হাদিস অনুযায়ী যে কথাগুলো বলেছেন, আয় আল্লাহ প্রত্যেক কথাগুলো আমল করার তৌফিক দান করুক। আয় আল্লাহ আমি যতগুলো কথা বলেছি আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। আয় আল্লাহ বৃদ্ধ বাবাজিরা বসে আছেন এই ঠান্ডা কনকনে শীতের মধ্যে, আমার যুবক ভাইরা, কলিজার টুকরা মাসুম বাচ্চারা, আয় আল্লাহ পর্দার অন্তরালে আমার মা বোনেরা বসে আছেন, আয় আল্লাহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ সকলের মনের নেক মাকাসাদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ যার যে সমস্যা আছে সমস্যা দূরীভূত করে দেন। আয় আল্লাহ যার যে মনের আকাঙ্ক্ষা আছে কবুল করে নেন। আয় আল্লাহ যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন। আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত করে দেন, যারা অভাবগ্রস্ত আছে অভাব মুক্ত করে দেন। আয় আল্লাহ যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছে আল্লাহ সমাধান করে দেন। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ অনেক মা বোনেরা হাত তুলেছেন, আমার মা বোনদেরকে আপনি কবুল করে দেন। আয় আল্লাহ সংসারকে জান্নাতি সংসারে পরিণত করে দেন। আয় আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বৃদ্ধি করে দেন। আয় আল্লাহ সংসার থেকে অশান্তি দূর করে দেন। কামাই রোজগারে খায়ের বারাকা দান করে দেন। ব্যবসা বাণিজ্যে আপনার খাস রহমত নাজিল করে দেন। আয় আল্লাহ প্রত্যেকটা পরিবারের মধ্যে রহমত সাকিনা নাজিল করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি যারা কামাই রোজগার করে, আয় আল্লাহ প্রত্যেককে হালাল রুজি রোজগারের ব্যবস্থা করে দেন। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ আমাদের সকলকে আপনার মাহবুব বান্দাদের কাতারে শামিল করে নেন। আয় আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি যারা আমিন আমিন বলছে, আয় আল্লাহ যার হাতখানা পছন্দ হয় তার হাতের উসিলায় আজকে মুনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ যারা কষ্ট করেছে এই প্রোগ্রামকে বাস্তবায়ন করতে যে, আয় আল্লাহ প্রত্যেকের পরিশ্রমকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ যারা টাকা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সময় দিয়ে যেইভাবে সহযোগিতা করেছেন, আয় আল্লাহ প্রত্যেকের এই কুরবানিকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ যারা আমরা কষ্ট করে এতক্ষণ বসে কোরআন থেকে কথা শুনেছি, আয় আল্লাহ হাদিস থেকে কথা শুনেছি, আয় আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ আমাদের সময়ের কুরবানিকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন অনেকে হাত তুলেছে আল্লাহ অসুস্থ, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন। শিফা আজলা কামেলা কুল্লিয়া মুস্তাকবিলা দান করে দেন। আয় আল্লাহ যারা বিদেশের জমিনে আছে, আয় আল্লাহ প্রত্যেককে আপনার হাতে সুপুর্দ করে দিলাম। জান মালের জিম্মাদার আপনি নিজে হয়ে যান। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ অনেক বান্দা দোয়া চেয়েছে, আয় আল্লাহ প্রত্যেকের দোয়াগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ যার যে সমস্যা আছে দূরীভূত করে দেন। আয় আল্লাহ আসমানি জিসমানি বালা মুসিবত থেকে হেফাজত করেন। আসমানের বালা আসমানে উঠায় নেন, জমিনের বালা জমিনে দাফন করে দেন। আয় আল্লাহ আপনি তাকওয়া মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নেন। কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখেন আল্লাহ। আয় আল্লাহ যে সকল হাফিজ সাহেবরা
আয় আল্লাহ কোরআন হেফজ করেছে, আয় আল্লাহ তাদেরকে আপনার হাতে সুপুর্দ করে দিলাম। আয় আল্লাহ তাদের উসিলায় আপনি আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ হাফেজ সাহেবদেরকে উসিলায়, আয় আল্লাহ এলাকায় যত গুরুস্থানে যত মুর্দেগান শায়িত আছে প্রত্যেক মুর্দেগানের কবরের আযাব কিয়ামত পর্যন্ত নাজাতের ফয়সালা করে দেন। আয় আল্লাহ হাফেজ সাহেবদের উসিলায়, আয় আল্লাহ বংশধরদের কবরের আযাব কিয়ামত পর্যন্ত নাজাতের ফয়সালা করে দেন। ইউফসাহু লাহু কবরুহু 70 দারাআন ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ ইউলবাসু মিন লিবাসিল জান্নাহ। আয় আল্লাহ জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেন। আয় আল্লাহ কবরের মধ্যে জান্নাতি রৌশন জারি করে দেন, কিয়ামত অবধি পর্যন্ত জান্নাতি ঘুম পাড়িয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের বংশধর, মাতৃকুল পিতৃকুল বংশের মানুষ, আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই ব্রাদার আত্মীয় স্বজন পীর উস্তাদ, আয় আল্লাহ যে যেখানে শায়িত আছে আয় আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আয় আল্লাহ এলাকার গুরুস্থানে কবরস্থানে পুকুর পাড়ে আয় আল্লাহ যারাই শায়িত আছে প্রত্যেকের কবরগুলোকে মদিনা মুনাওয়ারার সাথে সংযুক্ত করে দেন। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া মুজিবাস সাইলিন, আয় আল্লাহ মদিনায় নবী পরিবার আহাল আওলাদ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা, আয় আল্লাহ যারা যে যেখানে শায়িত আছে আয় আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আয় আল্লাহ তাদের রূহানি ফয়েজ আমাদের সকলকে নসিব করেন। আয় আল্লাহ আমাদের পীর উস্তাদ আয় আল্লাহ যারা যে যেখানে শায়িত আছে প্রত্যেকের রূহানি ফয়েজ আমাদের সকলকে নসিব করে দেন। আয় আল্লাহ আপনার হাতে সুপুর্দ করে দিলাম আমাদের সকলকে। আয় আল্লাহ আপনি আমাদের জানমালের জিম্মাদার হয়ে যান। আয় আল্লাহ এতগুলো মানুষ আমিন আমিন বলছে, আয় আল্লাহ প্রত্যেকের আমিন মামিনগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে দেন। আয় আল্লাহ এই প্রোগ্রামকে আপনি কবুল করে দেন। এই প্রোগ্রামের উসিলায় কিয়ামত অবধি পর্যন্ত আয় আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে দেন। কিয়ামত অবধি পর্যন্ত এলাকার গুরুস্থানের কবরে আযাব নাজাতের ফয়সালা করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আয় আল্লাহ যেদিন হায়াতের বয়স শেষ হয়ে যাবে, মৃত্যুর বিছানায় ঢলে পড়ে যাব, সেদিন আমাদের সকলের জাবানে জারি রেখে দিন ঈমানি কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।